ব্র্যান্ড নিউ বাইকের সাথে ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আসলাম। তো ব্র্যান্ড নিউ বাইক বলতে আমার এই বাইকটা একদমই নতুন অ্যান্ড ফ্রেশ বাইকটা চলছে এখন পর্যন্ত 70 কিলোমিটার। আমি যখন কিনছিলাম তখন ছিল 0 কিলোমিটার। তো গত এই কয়দিনে আমি 70 কিলোমিটার বাইকটা রান করছি। তো এতদিন আপনারা দেখছেন আমি জিক্সার এসএফ নিয়ে ব্লগ করছি, এখন থেকে শুধু জিক্সার নিয়ে ব্লগ করব। এর আগেও বলছিলাম জিক্সার এসএফটা বিক্রি করে দেব। জিক্সার এসএফটা বিক্রি করে দেওয়ার উদ্দেশ্য হইতেছে ওইটা একটু লং জার্নিতে গেলে ঘাড়ের কাছে পেইন হয়, মনে হয় হাই প্রেশার হয়ে গেছে, যার কারণে ওইটা বিক্রি করে এটা নিয়েছি। এটা আবার হ্যান্ডেল বারটা আপরাইট রয়েছে, যার কারণে ঘাড়ের এখানে ব্যথা হওয়ার পসিবিলিটিস কম। আর ওই বাইকটা সেকেন্ড হ্যান্ড ছিল, ওই বাইকটা নতুন। সো এই বাইকটা চালায় খুব আরাম পাইতেছি, এবং সিটির ভিতরে যখন চালাইতেছি আমার মনে হইতেছে যে আমি সাপের মতো করে এরকম এরকম করে বের হয়ে যেতে পারতেছি। সো এই বাইকটা খুব আরাম দিতেছে আমাকে। আর এখন ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শামরান আহমেদ। এখন যাইতেছি কমলাপুরের দিকে। কমলাপুরে একটু কাজ আছে, সেই সাথে আপনাদের সাথে একটু কথা বলে নিই। প্রচণ্ড গরম আজকে, ভ্যাপসা গরম বলে এটাকে। হিউমিডিটি অনেক বেশি, হিউমিডিটি বেশি থাকলে ঘাম হয়। আর এই ঘামমালা গরমটা আমি নিতে পারি না। যদি ঘামমালা গরম, কয়দিন আগে যখন দাবদাহ হয়েছে প্রচুর গরম পড়ছে, 41-42, তখনকার গরমটাও আমাকে এত কষ্ট দেয় না যতটা কষ্ট দেয় আমাকে এই ঘামমেলা গরমটা। যাই হোক, কিছু তো করার নাই, গরম হবে, গরম থাকবেই। আয়নার লুকিং গ্লাসটা, লুকিং মিররটা একদম উল্টা পাল্টা অবস্থায় হয়ে রয়েছে। যাই হোক, এই বাইকটা এখনো অনেক কিছু করানো হয় নাই। যেমন আমি ট্যাচ লকটা লাগাই নাই। ট্যাচ লক বলতে পারেন আমার জন্য ম্যান্ডেটরি একটা জিনিস, কারণ হইতেছে ট্যাচ লক না লাগায় বাইক রেখে কোথাও গেলে আমার অনেক টেনশন কাজ করে, যার কারণে আমি ট্যাচ লক লাগাই। আজকে সাউন্ড কোয়ালিটি কেমন আসবে ব্লগে এটা নিয়ে একটু টেনশনে রয়েছি, কারণ হচ্ছে ভিতরে যে ওই কি বলে ওইটার নাম, ক্যাট ক্যাট কি বলে, ডেড ক্যাট আমার মাইক্রোফোনের যে ডেড ক্যাটটা কোথায় জানি খুলে পড়ে গেছে। তো ডেড ক্যাট ছাড়াই আজকে কথাবার্তা বলতেছি, দেখা যাক কোয়ালিটি কেমন আসে। আমি জানি না কোয়ালিটি কেমন আসবে। এনিওয়ে, তো যেটা বলতেছিলাম, নতুন বাইক নতুন ব্লগ। এসএফএফআই এবিএস এর রিভিউ একদিন করছি। এই বাইকটা মাত্র 70 কিলোমিটার চালাইছি এখন পর্যন্ত, আসলে ফুল রিভিউ দেওয়ার মতো চালানো হয় না এই বাইকটা। আর এই বাইকটা বোতল ফেলায় রাখছে কেউ যেন। এর আগে এরকম একটা বোতল ফেলায় রাখার জন্য পদ্মা সেতুর এখানে বাইক উঠে একজন অ্যাক্সিডেন্ট করে মারাও গেছিল। তো রাস্তাঘাটে যারা এইভাবে বোতল ফেলায় তাদের কাছে বলা যে আপনারা এইভাবে রাস্তায় বোতল ফেলাবেন না। আর বোতল ফেলাইলেও যদি বাই এনি চান্স ফেলেও দেন, চেষ্টা করবেন মুটকিটা খুলে ফেলাইতে। মুটকি সহ ফেলাইলে সেই মুটকির উপর বোতলটা আর ফাটে না বা বাঁকা হয় না, ওইটার উপর উঠে দিলে বাইক বাঁকা হয়ে পড়ে যায়। তো এটা বড় দুর্ঘটনা ঘটার কারণ। এনিওয়ে, তো যেটা বলতেছিলাম রিভিউ এর কথা, তো এই বাইকটা রিভিউ করব, অবশ্যই রিভিউ করব, বাট আজকে না। আজকে রিভিউ করব না, এটার কারণ হচ্ছে বাইকটা চালাইছি অনলি 70 কিলোমিটার। বাট ফার্স্ট ইমপ্রেশন দেওয়াই যায়। যেমন বাইকটার ইঞ্জিন, আগেরটা তো আমি সেকেন্ড হ্যান্ড কিনছিলাম, এটা একদম নতুন কিনছি। তো নতুনটার ক্ষেত্রে এসে আমার যেটা মনে হচ্ছে, যদিও এখনো ব্রেকিং পিরিয়ড ভাঙা হয় নাই, বাট ইঞ্জিনটা অনেক বেশি স্মুথ। এটা 1000 মিলি তেল ঢুকে, ইঞ্জিন অয়েল ঢুকে। আগেরটা 150 ঢুকতো, এটা রিফাইন্ড ইঞ্জিন একটু। তো ইঞ্জিনটা আগের থেকে বেশ অনেক স্মুথ স্মুথ লাগতেছে, কিন্তু আহামরি টান বাড়ছে বা এই ধরনের কিছু না। আর বাকি সব মোটামুটি সেমই বলা চলে। জিক্সার এসএফ এগুলো তো আপনারা জানেন, জিক্সারের ব্রেকিং কিরকম হয়, বাইকের পিক আপ কেমন হয়। তো আমি এখনো টানাটানি তো করতেই পারতেছি না বা করতেছি না। 50, 55, 60ও তুলি না এখন পর্যন্ত, 50 তুলছি। কারণ ব্রেকিং পিরিয়ডে যখন যেহেতু রয়েছে, সেহেতু আমি আসলে কোনো ঝুঁকিতে যাইতেছি না। ব্রেকিং পিরিয়ডটা শেষ হোক, তারপরে এটার ফুল রিভিউ করে দেবো ইনশাআল্লাহ। আমি যেটা কালার নিছি সেটা হইতেছে, এটাকে কি কালার বলে, কালোর মধ্যে ব্লুইশ যে ব্যাপারটা, ওটার এক্সাক্ট কালারের নাম আমার মনে নাই।
যাই হোক, অনেকে আমাকে বলছিল কমলা কালারটা নিতে, বাট কমলা কালারটা আমার কাছে একটু টিকটক টিকটক লাগে, যার কারণে আমি কমলা কালারটা নাই নিছি এইটা। বাট আমার ফ্যামিলির মানুষজন আবার বলতেছে যে এই বাইকটাও তাদের কারোই পছন্দ হয় নাই, তাদের কাছে আগে এসএফটাই ভালো লাগতো। এখন এসএফ বাইকটা ভালো লাগতো তাদের কাছে, দেখতে ভালো লাগতো, কিন্তু চড়ে মজা পাইতো না। আমার ফ্যামিলির মানুষ যদি আমার এসএফে চড়তো তখন তারা বিরক্ত হয়ে যেত, যদিও এটার পিছনের সিটও উঁচু, এটার পিছনের পিলিয়ন সিটও আরামদায়ক না, তারপরেও চালায় আরামদায়ক। কিন্তু ওই বাইকটা দেখতে অনেক সুন্দর ছিল, এসএফ আপনারা জানেনই। তারপরে আমারটা ছিল ম্যাট ব্ল্যাক। ম্যাট ব্ল্যাকটা ম্যাট ব্ল্যাকটা চালায় ভালো লাগতো, কিন্তু ওইটা একটু পূজা হয়ে চালাইতে হয়, যার কারণে সেল করে দিলাম। যাক, আমার ফ্যামিলির মানুষজনের কাছে ভালো লাগে নাই বলতে ম্যাট ব্ল্যাকটা বেশি ভালো লাগতো। তারা আসলে এই বলে গ্লসি কালারটা তাদের ভালো লাগে নাই। তো আমার একটা ধারণা, জিক্সার যে পরবর্তী ভার্সনটা, এই ভার্সনে কোনো দেখবেন ম্যাট ব্ল্যাক কোনো কালার নাই, বাট জিক্সারের এর পরের ভার্সনটা শিওর ওরা ম্যাট ব্ল্যাক কালার নিয়ে আসবে আমার কাছে মনে হয়। একটা আপগ্রেড, মানে যে আপগ্রেডেশন গুলো থাকবে তার মধ্যে একটা আপগ্রেডেশন থাকবে, সেটা হচ্ছে ওরা কালারের ভিতরে ম্যাট ব্ল্যাক টানবে জিক্সারে। যেমন এখন মনোটন বা জিক্সার ক্লাসিক যেটা, ওটার ভিতরে ম্যাট ব্ল্যাক রয়েছে, কিন্তু এইটাই ম্যাট ব্ল্যাক নাই। তো ওরা এই কাজটা করতে পারে বলে আমার মনে হয়, বা করবে, আর করলে এটা ভালোই হবে, দেখতেও সুন্দর লাগবে। তো চলে আসছি অনাথের মোড়ে। যাই হোক, জিক্সার নিয়ে অনেক কথা হইলো। জিক্সার বাইকটা আসলে একটা ফান টু রাইড বাইক, অনেক মজা এই বাইকটা চালায়। আবার সব দিক দিয়ে প্রিমিয়াম রয়েছে, ব্রেকিং, যেমন ব্রেকিংটা প্রিমিয়াম রয়েছে, টায়ার সেগমেন্ট ভালো, সবই ভালো, দেখতে সুন্দর। তো আসলে এই বাইকে কোনো কমপ্লেনের জায়গা নেই, এক্সেপ্ট পিলিয়ন সিটটা একটু কমফোর্টেবল করা যাইতো, যেটা না। তাছাড়া বাকি সব কিছু এটা ভালো। এই বাইকটা জিক্সারে মেবি একটু ইঞ্জিন হিটিং ইস্যু আছে, সব জিক্সারে একটু ইঞ্জিন হিট বেশি হয়, বাট ওইটা মেজর কোনো ইস্যু না। এই বাইকের সবচেয়ে বড় নেগেটিভ সাইড যেটা, সেটা হচ্ছে সেটার প্রাইস, মানে অত্যাধিক অত্যাধিক বেশি প্রাইস। আমি জানি না কেন এত বেশি প্রাইস, তারপরেও তার দিন দিন খালি দাম বাড়তেইছে, এবারে এত পরিমাণ দাম বাড়তেছে যেটা অনাকাঙ্ক্ষিত। যাই হোক, আমি বাইকের কোনো কাগজপাতি ছাড়াই বের হয়েছি, যদিও ব্যাংক ড্রাফট করছি, ব্যাংক ড্রাফটের কাগজ ছাড়াই বের হয়ে চলে আইছি। তো সামনে পুলিশ টুলিশ আছে কিনা জানি না, পুলিশ থাকলে তো ধরা, যদিও পরিচিত কিছু পুলিশ আছে, যারা থাকলে হয়তো বা ছাড় পাইতে পারি, আবার নাও পারি। তো এই হচ্ছে সর্বোপরি ব্যাপার স্যাপার। জিক্সার জিক্সার বাইক কেনার পিছনে কিন্তু আর একটা কারণ আছে। আর আমি যার ব্লগ খুব পছন্দ করি, যে মানুষটা, তার সে একজন জিক্সারের প্রচন্ড লাভার, সে হচ্ছে রানা ভাই। রানা ভাই হচ্ছে এমএসআই ব্লগের ওনার। রানা ভাইয়ের কে দেখছি যে জিক্সারের খুব প্রশংসা সে সব সময় করে, এবং জিক্সার নিয়ে ব্লগ করে। তো আমি বাইক সম্পর্কে খুব আহামরি যে এক্সপার্ট, বিষয়টা এরকম না, বাট রানা ভাইকে দেখি যে সব সময় জিক্সারের অনেক প্রশংসা করে, এবং সে নিজেও জিক্সার চালায়। তার কিন্তু আরও বাইক রয়েছে, বাট ম্যাক্সিমাম অফ দ্য টাইম সে জিক্সার চালায়। সো এই কারণে আমি চিন্তা করলাম যে তার যেহেতু আমি একজন ফ্যান, তার ব্লগের ফ্যান, সো একটা জিক্সার দেখি। আমি লাস্ট 1-1.5-2 বছরে চারটা বাইক চেঞ্জ করছি, আমার কাছে কোনো বাইকই ভালো লাগে নাই। বাট জিক্সার এইটা নেওয়ার পরে, রানা ভাই যেটা ইউজ করে, এটা নেওয়ার পরে সত্যি সত্যি ভালো লাগতেছে। তো বাইকটা হচ্ছে চালায় মজা পাইতেছি আর কি, ফান টু রাইড যেটা উনি সবসময় বলে। তো ওই ফিলটা আমিও পাইতেছি, আমার কাছে এটাই মনে হইতেছে। দেখা যাক সামনে কি হয়। মাত্র কেবল 70 কিলোমিটার বা 71 কিলোমিটার চলছে বাইকটা, তো অনেক পথ বাকি এখনো। সো এখনই কোনো জাজমেন্ট করা যাবে না, আর ওটার রিভিউ চলে আসবে সামনে। তো আর একটা বিষয় শেয়ার করি আজকে, আমি যে ব্লগ শুরু করছি, আমার ব্লগ শুরু করার পিছনে পরোক্ষভাবে এমএসআই ব্লগের রানা ভাইয়ের কিন্তু একটা হাত রয়েছে। কারণ তার ব্লগ করা দেখে আমার মনে হয়েছিল যে একটা ব্লগ তো করাই যায়, এত সাবলীল ভাষায় নর্মালি 2-4টা কথা বলবো,
তাই এই ব্লগটা শুরু করছিলাম আমি আড্ডা দিব মানুষের সাথে। ব্যাপারটা এরকমই যে টাইম পাস, চাকরির পাশাপাশি টাইম পাস। উনি যদি এটা প্রফেশনালি করেন, বাট আমি প্রফেশনালি না, নন প্রফেশনালি জাস্ট টাইম পাস করার জন্য করি, এই আর কিছু না। তো বাইকটাও আপনাদেরকে দেখানো দরকার, বাইকটা আপনাদেরকে দেখাবো, সামনে যাই তারপরে বাইকটা আপনাদেরকে দেখানো হবে। তো এখন আর ভিডিওটা করব না, জাস্ট আপনাদের বাইকটা দেখা ছেড়ে দিব। টিল দেন আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম সবাইকে। আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।